আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি 10:30 বাজতে যাচ্ছে, আর এই তো ঘরের মশারি খোলা হয় নাই। আর এই তো এসেছে আমার জারিফ সোনা। এই তো আমার সোনা বাচ্চা, সকাল সকাল ওকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করে এই তো ঘুরি ঘুরি করছে। আর এই সব ব্যাগ গোছগাছ করে ফেলেছি। এত জিনিস চলে এসেছে, কি আর বলবো। তো মানে অনেক ময়লা জামা কাপড় এনেছিলাম, যেগুলো সব আম্মু ক্লিন করে শুকিয়ে দিয়েছে। এছাড়া হচ্ছে আলমারি থেকে আমি আমার কিছু ড্রেস নিয়ে যাচ্ছি। তার এক ব্যাগ হয়েছে, জারিফের পাপার অনেক ব্যাগ, গুড়া গাড়ি সব মিলিয়ে হচ্ছে এত ব্যাগ হয়েছে, এত বস্তা হয়েছে। তো আমার প্ল্যান ছিল কাল রাতে যাবার, যে রাতের বেলা যাব, জারিফ তার নানা ভাইয়ের সাথে ঘুমাবে। আমি যে হচ্ছে এগুলো সব গোছগাছ করে বাসায় একদম ফিটফাট করে তারপর সকালবেলা জারিফ তার নানা ভাইয়ের সাথে যাবে, এই প্ল্যান ছিল। কিন্তু রাতে দেরি হয়ে যায়, আর কি আর বলবো, ছেলেরা নিজেদের বুদ্ধিতেই চলে। তো এত বলেছিলাম যে বাইকটা বাসার গ্যারেজে রেখে এসো, তো রাখে নাই, বাইকটাও এখানে নিয়ে এসেছে। এরপরে হচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে একটা সিএনজি অটোতে যাওয়া সম্ভব ছিল না, তার উপরে আমি একে একে এতটা নিয়ে রাতের বেলা যেতাম। এগুলোও আছে। এছাড়াও কাল রাতে হচ্ছে আমার অনেক মাথা ব্যথা করছিল, এটা নিয়ে একটু কনফিউজড ছিলাম কি করব না করব। এরপরে আব্বু এসে এত ব্যাগ দেখে বললো যে থাক, সকালবেলা সবাই একসাথেই যাব, দুইটা অটো ভাড়া করে দুইজন মানে সবাই এই সব কিছু নিয়ে যাব, কারণ আব্বু আমাদের সাথে যাবে। জারিফ তো তার নানা ভাইকে ছাড়া কিছুই বোঝে না। আর বাসায়ও কিছু কাজ আছে, তো ওগুলো আব্বু সব ঠিক করে দেওয়ার জন্য যাবে আমাদের সাথে। তাই সেজন্য রাতে আর মানে রাতে যাবার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে একটা ঘুম দিয়েছি। ঘুমানোর পর আমার মাথা ব্যথাটা কমে গিয়েছে। এখন হচ্ছে নাস্তা করব, সব রেডি হয়ে গেছে। আর আম্মুও সব রান্না বাড়িতে একদম বিজি হয়ে আছে। দুপুরের রাতের মেন হচ্ছে আজকে সব খাবার রান্না করে দিচ্ছে, যাতে যে রান্না না করতে হয়। আমার মেন টেনশন ছিল ঘর মোছা, কারণ ঘরটা অনেক ময়লা হয়ে আছে। তো কিছু করার নাই, একা একা মানে ওইভাবে যেতেও পারছিলাম না। আর জারিফকে নিয়ে যেয়ে এখন করতে হবে। আর বাসায় আসলে বুঝলাম যে না থেকে ওইভাবে প্রপার পরিষ্কার টিপটপ করে রাখা যায় না, মানুষ না থাকলেও বাসা ময়লা হয়ে যায়। তো সেজন্য এখন কি আর, সবাই একসাথে যায় বসবাসের জন্য, যে তারপর পরিষ্কার করে ওখানে থাকি। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে এই মানে অসুখ বিসুখ আর ওইভাবে পোপার আর ব্লক করা হয়নি। আর জারিফেরও হাত পা বের হচ্ছে, মাশাল্লাহ, দুষ্টামানি একটু মানে বেড়ে গেছে আগের তুলনায়। এখন যে ওখানে যে হয়তো আমাকে একটু বেশি জ্বালাতন করবে, তারপর সমস্যা নাই, আল্লাহ ভরসা, আল্লাহ একটা পথ দেখিয়ে দিবে। আর এখানে মানে যতবারই যাই করছিলাম, কোনো না কোনো একটা সিচুয়েশন এসে এখানে আটকেই যাচ্ছিলাম। এখানে তো বলতে গেলে এই 1 মাসই হয়ে যাচ্ছে, 20 দিন আর 25 দিন, ওই 1 মাসই ধরা যায়। মানে গাজীপুর থেকে এসেছিলাম এক কাজে, আর নানান কাজে আটকে গিয়েছি। তো এখন আল্লাহ আল্লাহ করে বাসায় উঠতে পারলেই বাঁচছি, মানে কোনো না কোনো একটা সিচুয়েশন এসে আমি বারবার আটকে যাচ্ছিলাম। তো এই সব কাজ মানে সবকিছু গুছিয়ে ফেলেছি। গুড়াগাড়ি যা আছে সবগুলো ভরে নেব, তার আগে আমি একটু নাস্তা করে নেব। সকালের নাস্তায় আম্মু হচ্ছে খিচুড়ি করেছে, নতুন আলু ভর্তা করেছে, ডিম ভাজি করেছে, সালাদ আছে। ওগুলা দিয়ে জারিফের পাপা খেয়ে মাত্রই বের হলো। তো এই হচ্ছে অবস্থা। আর এই ঠান্ডা এখনো আছে, তারপর আগের থেকে ভালো। আগে তো কথাই বের হচ্ছিল না, সেজন্য আরো ব্লগ করতে পারছিলাম না। হ্যাঁ, মানে আমি এখন যে ব্লগটা করছি, এর আগে 2-3টা ব্লগ আছে, তাই ওগুলো আবার নিয়মিত দেওয়া শুরু করলে পরে মনে হবে যে এখন তো নিয়মিত দিচ্ছি, তারপরে ব্লগ কিভাবে করলাম না। তো এতদিন যদি নিয়মিত ব্লগ করতাম, তাহলে আমার আরো কয়েকটা ব্লগ মানে জুমে যেত, যেটা হচ্ছে অবশ্যই বাচ্চার মা অনেক সিচুয়েশনে নিয়ম করে ব্লগ করা হয়ে ওঠে না, তখন কাজে দিত, চ্যানেলে নিয়মিত থাকতে পারতাম। এখন একদম কাটা কাটা হয়ে গেছে, এখন প্রতিদিনই ব্লগ করতে হবে। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে বাসায় এখনো নেট লাইন লাগানো হয় নাই। কালকে হচ্ছে জারিফ এসেছে, যেমন জারিফ শোনা, কাল হচ্ছে নতুন ওয়াইফাই আমার ভাইকে দিয়ে কিনে আনিয়েছি, ও কিনে এনেছে। কারণ আমাদের আগেরটা মানে একটু নড়বড়ে হয়ে গিয়েছিল, ভালো নেট পাওয়া যেত না, স্লো গতিতে চলছিল।
তাই নতুন একটা আনা হয়েছে। তো এখন বাসায় গেলে পরে নেটওয়ালা যদি আজকে আসে, তো নেটওয়ালাকে দিয়ে নেট লাইন লাগাতে হবে, এরপরে সবকিছু। তো এখন দেখা যাক, হয়তো 2-1 দিন গ্যাপ যাবে, তারপরে হয়তো আবার নিয়মিত হতে পারবো। তারপর জারিফও আছে, জারিফ এত লোকের মাঝ থেকে যাচ্ছে, ওরও নতুন, তারপর নতুন সোসাইটি, ওরও বিরক্ত লাগবে। তারপরও এই আল্লাহ ভরসা। আর এবার আমি আমার আলমারি থেকে অনেক জামা কাপড় নিয়ে যাচ্ছি, কারণ গাজীপুর এখান থেকে দূর ছিল। গাজীপুরে আমি তেমন জামা কাপড়ই নিয়ে যাই নাই, কিন্তু প্রতিনিয়ত বাহিরে বের হতে হতো। আমি ঘরে পরা জামা কাপড়গুলোই বেশি রেখেছিলাম, কারণ ঘরেই লাগতো। এরপর যখন বাহিরে বের হওয়ার জন্য প্ল্যান করতাম, তখন আমি কোনো জামা কাপড়ই খুঁজে পেতাম না। আর এখানেও এসে এরকম কোনো জামা কাপড় আমার পরা হয় না। সেজন্য ভাবলাম যে শুধু শুধু আমার আলমারি ওয়ার্ডরোবে জামা কাপড়গুলো পরে আছে, এর থেকে ভালো আমি নিয়ে যাই, ওখানে তো আমার এখন কাজে আসবেই। সেজন্য আরও ব্যাগ বেশি হয়েছে, আমার আলমারি থেকে আমি অনেকগুলো জামা কাপড় নিয়েছি। তারপর শীতের সময় সোয়েটার ওরকম বেশি কিছু নেই নাই। দেখা যাক, মানে শীতই হচ্ছে তো একটা ফ্যাশনেবল ঋতু। এই সময় অনেক মানে শীতের পোশাক পরে ফ্যাশন করা যায়। আর আমার খুব সুন্দর সুন্দর শীতের সোয়েটার রয়েছে, তারপর লং টপসের মতো শীতের পোশাক আছে, কিন্তু সেগুলো এখন নিয়ে যাওয়া প্যারাদায়ক। এমনি আমার অনেক বস্তা হয়ে গেছে, তাহলে থাকুক, পরে কোনো এক সময় যদি নিতে পারি নেব, না হয় সমস্যা নেই। তাহলে ঠিক আছে, এখন যাই, যে ঝটপট আমার নাস্তাটা করে ফেলি, এমনিই দেরি হয়ে গেছে। বের হতে চেয়েছিলাম 10টার দিকে, এখন এই তো কাটা 11টার দিকে যেতে শুরু করেছে। সেই 12টায় বেজে গেছে। আর এই তো আব্বু সিএনজি আনতে গিয়েছে, 2টো সিএনজি লাগবে, আর সবাই যাচ্ছে শেষ পর্যন্ত, আম্মুও যাচ্ছে। তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে বের হচ্ছি। এই যে পাতলা হয়েছি একটা দইটা কেটে গেছে, দুমে করে করতেছি। কয়টা